বিএনপি এর মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা আকাঙ্ক্ষা আছে। তারা টু-থার্ড মেজরিটি পাওয়ার পরে তারা এখন গণভোটের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে টু-থার্ড মেজরিটি পাওয়ার ক্ষেত্রে বিএনপির এক ধরনের অস্বচ্ছতা দেখা গিয়েছে। বিএনপি শুরু থেকেই যে মূল যে মেজর সংস্কারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, মূল যে মেজর সংস্কার সেটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। সেই সংস্কারগুলো কী কী? প্রথম সংস্কারটা ধরেন এই যে পিএসসি সংস্কার। পিএসসির মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যদি দলীয় করায়ত্ত হয়ে যায়, তাহলে মানে শিক্ষার্থীদের যে মেধার যে দাবি, সেই দাবিটা হারাবে। কিন্তু সেখানে এরা যে স্বতন্ত্রভাবে পরিচালিত হয়, সেই জন্য বেশ কিছু নিয়মনীতি সংস্কার কমিশন এগিয়েছিল, কিন্তু সেটিতে কিন্তু বিএনপি আসলে নেতিবাচক অবস্থান নিয়েছে। তারপরে দুদক, তারপরে এরকম যত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এবং এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছ হইতো, স্বাধীন হইতো, গত 16-17 বছর যদি স্বাধীনভাবে কাজ করতো, তাহলে আপনার আর কারো ফেসিবাদ হয়ে ওঠার সুযোগ থাকতো না, যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো। তারপর যদি মনে করেন অন্যান্য বিষয়গুলোতে ভারসাম্য থাকতো, বিচার বিভাগ স্বাধীন হইতো, তাহলে কিন্তু গত 16-17 বছর ফেসিবাদ চলতে পারতো না। এখন বিএনপিতে এইসব বিষয়তে অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, দ্বিমত দিয়ে রাখছে 48টা। তো অনেকগুলো বিষয়ে বিএনপি এখানে দ্বিমত পোষণ করে রাখছে। তো বিএনপি যে দ্বিমত পোষণ করে রাখছে, এবং এখন যে তারা যে আচরণ করছে, গণভোটে যখন প্রায় অলমোস্ট 60% 70% নাগরিক গণভোটে হ্যাঁর পক্ষে সমর্থন দিয়েছেন, এরপরে এই সমর্থনটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে মানে বিএনপি যে আলাপগুলো দিচ্ছে, তিনটা বিষয়। একটা প্রথমত হচ্ছে টু-থার্ড মেজরিটি পাওয়ার ক্ষেত্রে বিএনপির শতভাগ স্বচ্ছতা এটি দেখা যায় না, অনেক অস্বচ্ছতা দেখা গিয়েছে। হ্যাঁ, যে সমর্থন পাওয়ার জন্য মানে সরকার গঠন করার জন্য যে সমর্থন তারা পাইছে, এটি আসলে অস্বীকার করার অনেক ক্ষেত্রেই সুযোগ কম। টু-থার্ড মেজরিটি পাওয়ার ক্ষেত্রে বিএনপি যে আসনগুলো পেয়েছে, এগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ আছে, এবং যথেষ্ট এভিডেন্স সহ প্রশ্ন তোলার সুযোগ আছে, এবং কোনো একটা নিরপেক্ষ বিচার হইলে প্রত্যেকটা আসনের ফলাফল মানে যারা দ্বিতীয় হয়েছে তারাই বিজয়ী হবে, এরকম পরিস্থিতি দেখা যাবে। তাহলে প্রথমত হচ্ছে টু-থার্ড মেজরিটি পাওয়ার ক্ষেত্রে বিএনপির এক ধরনের অস্বচ্ছতা দেখা গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ফেসিবাদী কাঠামো যাতে বিলোপ হয়ে যায়, দ্বিতীয় ফিরে না আসতে পারে, এই জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সংস্কার করার কথা বলা হয়েছিল, সেগুলোতে তারা আগেই নোট অফ ডিসেন্ট দিছে। 3 নম্বরে হচ্ছে আপনার এই যে এখন তারা টু-থার্ড মেজরিটি পাওয়ার পরে তারা এখন গণভোটের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। তাদেরই সম্ভবত এক নেতা বিভিন্ন সোর্স থেকে বলছে যে যেই আইনজীবীটি রিট করেছেন আদালতে গণভোট বাতিলের ব্যাপারে, তিনি সম্ভবত বিএনপিরই কোনো নেতা বা কারো দ্বারা গাইডেড হয়ে রিটটা করেছেন, এরকমই আলাপ শোনা যাচ্ছে। এবং অনলাইনে আমরা দেখেছি যে তিনি বিএনপির যুব দলের কেন্দ্রীয় নেতা বা এরকম কিছু একটা শুনেছি, এখন আমরা এটা ভেরিফাই করতে পারিনি। তো এরকম যিনি রিড করেছেন, তো এই যে 3-4টা পয়েন্ট যেখানে তারা আছে, এইটাতে এই 4টা পয়েন্ট থেকে প্রতীয়মান হয় যে বিএনপি এর মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা আকাঙ্ক্ষা আছে। সে কারণেই বিএনপি ক্ষমতা পেয়ে এবং দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য তারা এই স্টেপগুলো নিচ্ছে কি না, এই প্রশ্নগুলো আমরা তুলে রাখতে চাই অগ্রিম। প্রথমত আমি আশা করি যে যেই 30-40টা আসন নিয়ে প্রশ্ন উঠেছে, সেই আসনগুলো একটি সলিউশনে আসা দরকার। সলিউশনে আসলে যদি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসনগুলো যদি একটা সলিউশনে আসে, তাহলেই বিএনপির দাম্ভিকতা হয়তো অনেকটাই কমে যাবে।